সেই আজ ডে 7-এ হিমাচল প্রদেশের 12টি জেলার মধ্যে সিমলা থেকে মান্ডি হয়ে কুল্লুর বিখ্যাত মণিকরণ তীর্থস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে হোটেল গিলবার্ট, আর এখানেই আমরা ছিলাম 3টে দিন। বেশ সুন্দর কেটে গেল, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আর এখানটায় গাড়ি রাখার ব্যবস্থা ছিল। অসাধারণ পরিবেশে অসাধারণ মুহূর্তগুলো কাটালাম। এখন আমরা বেরিয়ে যাব মান্ডির দিকে। আজ আছে মণিকরণ, গুরুদুয়ার, এই সমস্ত জায়গাগুলো ঘুরবো মান্ডির। দেন আমরা চলে যাবো পাঞ্জাব। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে আছো খুব ভালো। আর আমি তোমাদের সাথে রয়েছি প্রীতম বন্ধুরা। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওর থাম্বনেল, টাইটেল, ট্রেলার দেখে তো বুঝে গেছে কী রিলেটেড ভিডিও হতে চলেছে। সো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। গ্যাস বেলুন, আরে হট বেলুন, রোহিত হট বেলুন। সেটা হচ্ছে হট এয়ার বেলুন। তো এখান থেকে হট বেলুনের ব্যবস্থা আছে। তা হট বেলুনে 1500 টাকা পার হেড, আর যদি আমরা 4 জন করি তাহলে 1200 টাকা করে পড়বে। এই যে देखिए ना 7 साल का बच्चा 5 साल का যদি 5 বছরের বাচ্চা হতো তাহলে এখানে ফ্রি হতো, আর যেহেতু আমাদের 7 বছরের রিক রয়েছে তাই ওর হাফ ভাড়া লাগবে শুনলাম। এই যে এখন গ্যাস ভরার কাজ চলছে, আগুন ধরিয়েছে এসে গ্যাস লাইটার দিয়ে। গ্যাস বেলুনটাকে ভালো করে দাঁড় করানো হচ্ছে এখানে। জলের স্রোত দেখতে এলো এখানে। এখন বিষয়টা হচ্ছে ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে 5-7 মিনিট লাগবে উপরে উঠতে। যতটুকুই দৌড়িয়েছে ততটুকু পর্যন্তই হবে, আবার নামিয়ে দেবে। তাই আমার আর ইচ্ছা নেই, কেন কি আমি ভেবেছিলাম একটু আকাশে ঘুরবো, কিন্তু আকাশে যদি নাই ঘুরতে পারি তাহলে আর কী হবে। যাই হোক, এটা আমি আর চড়বো না, তাই বেরিয়ে যাবো এখান থেকে। এখন ঘড়ি কাটাটা বেজে 10টা 5, আর এরকম সময় গাড়িটা দাঁড়ালো বান্দারালের কাছে। এইখানটায় সবাই খাওয়া দাওয়া করলাম, এখন বেরিয়ে যাব। এদের শাল ফ্যাক্টরির দোতলায় কিন্তু লেডিস আইটেম রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানেও ভিজিট করে অনেক জিনিস নিতে পারো। ইভেন তোমাদেরকে তো বলেইছি আগের দিন যে এখান থেকে জিনিস তোমরা অনলাইনেও পারচেস করতে পারো, একই দাম, সেম দাম থাকবে, কিন্তু খুব সুন্দর সুন্দর লেডিস আইটেম রয়েছে, দেখতেই পারছো। শাল ফ্যাক্টরিতে এসলাম আর প্রচুর আইটেম নিয়েছি। এখান থেকেই সব জায়গায় কিন্তু যাই, কুলুর দিকে সব যেখানেই যাই ওরা নিজেদের ব্র্যান্ডের লোগো লাগিয়ে নেয়, তবে এখান থেকেই সব তৈরি হয় আর এখান থেকেই যাই। কিন্তু এখানে বিল তৈরি হচ্ছে, আন্টিও বহুত बढ़िया है, इतने अच्छे बातचीत करते हैं, क्या बोलूँ आप लोगों को। আর আপনারা এখানে আসবেন, আন্টি খুবই ভালো, এখান থেকে কেনাকাটা করতে পারেন। আজকে এসলাম শাল ফ্যাক্টরিতে, আর সকাল সকাল এখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম, প্রচুর জিনিস। তো এখন বেরিয়ে যাব। এখন আমি তোমাদের দুটো নদীর সঙ্গম দেখাতে চলেছি। সামনেই রয়েছে এই বাঁ সাইডে আমরা এখন পার্বতী নদী আর ব্যাস নদীর সঙ্গম দেখতে চলেছি। এটা হচ্ছে পার্বতী নদী আর ব্যাস নদীর সঙ্গম। এদিকে চলে গেল ব্যাস নদী, আর এটা হচ্ছে মণিকরণ থেকে আসছে পার্বতী নদী। এই রাস্তা ধরে আর কি আমরা মণিকরণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা হোটেল থেকে লুচি আর তরকারি করে দিতে বলেছিলাম, আমাদেরকে লুচির প্যাকেটটা দিয়েছিল কিন্তু তরকারিতে ভুলে গেছিলো, তাই পরে একটা রেস্টুরেন্টের দাঁড়ায় তরকারি অর্ডার দিয়ে আর সেই তরকারি দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। সব জায়গায় ভিডিও বাংলা তরকারিটা খুবই সুন্দর। মণিকরণে যাচ্ছিলাম আর রাস্তায় এরকম জ্যাম পড়েছে, কতক্ষণে এই জ্যাম ছাড়বে তার কোনো ধারণা নেই। আগের দিন একবার পাক্কা 3.25 ঘন্টা, আর আজকে এখন ঘড়ি কাটা বাজে 2:06। টুকটুক টুকটুক করে গাড়িটা এগিয়ে আসলো, যেখানে 1.5 ঘন্টায় পৌঁছানোর কথা ছিল সেখানে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগলো। আর
এখান দিয়ে এখন পার্বতী রিভার নাম হয়েছে, সেই নদীর জল কিন্তু এখান দিয়ে বয়ে চলেছে। এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাব নিচের দিকে, মণিকরণের সেই মন্দিরটা দেখতে পাবো। এই নিচে দিয়ে নেমে গেলে সেই মন্দিরে দর্শন পাবো আমরা। হিমাচল প্রদেশের মণিকরণ তীর্থস্থান উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। এটি হিন্দু ও শিখ উভয় ধর্মের পবিত্র বলে মনে করা হয়। মণিকরণে অনেক মন্দির এবং একটি গুরুদুয়ার রয়েছে। এখানে হিন্দু দেবতা রাম, কৃষ্ণ ও বিষ্ণুর মন্দির রয়েছে। হিন্দুরা বিশ্বাস করেন যে মনু বন্যার পরে মণিকরণের মানব জীবনকে পুনর্গঠন করেছিলেন। মণিকরণ একটি সুন্দর মনোমুগ্ধকর রাজ্য। ভগবান শিব এবং পার্বতী নদীর মধ্য দিয়ে একটি সুন্দর যাত্রা শুরু করেছিলেন। মণিকরণের কিংবদন্তি অনুসারে মা পার্বতী এবং শিব একবার ঘুরতে বেরিয়ে সেখানে সবুজ ঘেরা অরণ্য তাদের খুবই পছন্দ হয় এবং সেখানে তারা থাকার সিদ্ধান্ত নেন এবং সেখানেই বিশ্বাস করা হয় যে 1100টা বছর তারা একসাথে সেখানে থাকে। মণিকরণের উষ্ণ প্রস্রবণ হল ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত একটি স্বর্ণব্যবস্থা। মণিকরণে নাকি দেবী পার্বতীর কানের দুল পড়ে গিয়েছিল। ভগবান শিব তার সর্প শেষনাগকে কানের দুলটি খুঁজে বের করার নির্দেশ দেন। শেষনাগ যখন ব্যর্থ হন তখন ভগবান শিব ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় চোখ খুলে দেন, যার ফলে গরম জলের প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। অলৌকিকভাবে ফুটন্ত জল থেকে কানের দুলটি বেরিয়ে আসে এবং মণিকরণের ঝর্ণার জন্ম হয়। মণিকরণ নামকরণ হয়েছিল মাতা পার্বতীর হারিয়ে যাওয়া মণির সাথে সাথে এই নতুন ঝর্ণা থেকে অনেক রত্ন বেরিয়ে এসেছিল। পার্বতী তার নিজের রত্ন মণি নিয়েছিলেন এবং তার অভিশাপে অন্যান্য রত্নগুলিকে পাথরে পরিণত করেছিলেন। ভগবান শঙ্করের ক্রোধ শান্ত হয়েছিল। এই কাহিনী অনুসারে স্থানটির নামকরণ করা হয়েছিল মণিকরণ। এই দিক দিয়ে একটা মার্কেট আছে আর ওদিক থেকে একটা নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডের রাস্তা আছে, যেটা এখান দিয়ে এলে মণিকরণের সেই যেখানে উষ্ণ প্রস্রবণটা তৈরি হয়েছিল, যেটার ইতিহাস আমি তোমাদেরকে জানালাম, সেটাই নিচে গিয়ে দেখবো আমরা। চলো। এখানে সবাই মিলে সেই ভাতের চাল গরম করছে। এখানে প্রচণ্ডই গরম, প্রচণ্ডই উত্তপ্ত। সবাই এখানে নিজের মনের ইচ্ছা পূরণ করে, এটা সত্যি হয়। মানে চালের গরম করে ভাত তৈরি হচ্ছে, এখানে রান্না হয় প্রত্যেক দিন। সেই রান্নায় কিন্তু ওই গুরুদুয়ারের লঙ্গরখানায় খাওয়ানো হয়। আর এদিকে কনস্ট্রাকশনের কাজ এবং এখানকার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণগুলিকে গুরুর আশীর্বাদের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। মণিকরণ উষ্ণ প্রস্রবণ হলো ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পার্বত্য নদীর তীরে অবস্থিত একটি ভূতাপীয় ঝর্ণা ব্যবস্থা। এইখান দিয়ে চলে আসার পর জুতো রাখার ঘর রয়েছে এখানে, আর ওই দিকে চলে যেতে হবে শিব মন্দিরে, আর এইখানে গুরুদুয়ার। আর এখানে কিন্তু ভিডিও করার নিষেধ আছে। তো এইখানে লঙ্গরখানায় কিন্তু বেশ সুন্দরভাবে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করাতে হয়। ওইখানটায় সব থালা বাসনগুলো আবার রেখে দিতে হয় নিজেদের হাতে ধুয়ে, আর ওখান থেকে আবার নিজেদেরকে নিয়ে এসে এখানে বসে বেশ সুন্দরভাবে খেতে হয়। আর খাওয়ার পর আমার মতে এখানে কিছু দানও করে দেওয়া উচিত। ছোটো ছোটো পথ দিয়ে যেতে হয়। দেখতে পাচ্ছি এখান থেকে উষ্ণ প্রস্রবণের জল সেটা কিন্তু আসছে। এখানে গরম জল এসে পড়ছে, এখন বাথরুমও রয়েছে এই জায়গায়। এই মন্দিরের তথ্য জেনে তোমাদের কেমন লাগলো, এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। আশা করি খুব ভালো লেগেছে। যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল ওদের কাছে পারমিশন নিয়ে ভিডিও করেছি, আর যেখানে যেখানে অ্যালাউ ছিল না সেখানে দেখাতে পারি। গুরুদুয়ারে একদমই ক্যামেরা অ্যালাউ নেই। ওই যে বাবার মন্দির, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু সবাই কিন্তু ভিডিও করছে। যাই হোক, আমি তোমাদেরকে অনেকটাই ইনফরমেশন দিলাম, বেশ কিছুটা ভয়েস ওভারও দিলাম। তার কারণ এখানে সপরিবারে যে তোমরা আসলে এই গুরুদুয়ার মণিকরণে, কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। গুরুদুয়ার যেখানে মানুষ নিঃস্বার্থকভাবে পরিষেবা দিচ্ছে এবং লাখো লাখ মানুষ নির্দ্বিধায় খাওয়া দাওয়া করছে। কিন্তু দাদা কই, তবে একটা জিনিস দেখেছো তো, উষ্ণ প্রস্রবণের জলকে এখানে কাজে লাগিয়ে সুইমিং পুল তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসে নিজেদের স্নান করেন। মান্যতা আছে এখানে এসে স্নান করলে নিজেদের চর্মরোগ সেরে যায়, সেটাই কিন্তু এখানে কথিত রয়েছে। নাম কি বল? ভিডিওটা কর।
মণিকরণে আপনারা যেভাবে আসবেন, মণিকরণ সাহেবের নিকটতম বিমানবন্দর হলো ভুন্তার বা কুল্লু মানালি বিমানবন্দর। এটি প্রায় 34.8 কিলোমিটার দূরে অবস্থিত। ভুন্তার বিমানবন্দরের একমাত্র পৌঁছানোর পরে আপনি ট্যাক্সি ভাড়া করতে পারেন অথবা স্থানীয় বাস ধরতে পারেন। ভুন্তার থেকে মণিকরণের সড়কযাত্রা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগে এই মণিকরণে পৌঁছাতে। রাতে এরকম একটা হাই রোডের ধারে আমরা হোটেল আদর্শতে রয়েছি, এখানে আজকে রাতটা কাটাবো। আর দেন কাল সকালবেলা উঠবো, পাঞ্জাব যাবো। মানালি হয়ে কুলু হয়ে এখানে এসছি। রাতেবেলা রুটি আর এখানে রয়েছে কি এটা অর্ডার দিয়েছিলিস? কড়াই পানির। আমরা অর্ডার এখন আমি এই রুটি আর পানির কড়াই ট্রাই করে দেখবো। এখানে সপরিবারে খাওয়া দাওয়া করছিলাম, যার যার নিজস্ব অর্ডার ছিল আর যা চাইছিল। থেকে বড় কথা নিরামিষ আইটেমগুলো মোটামুটি লেগেছে খাওয়ার মতন, কিন্তু পেট ভরে, স্বাদের নয়। তো ওদের খাবার আইটেমগুলো খুবই স্বাদের ছিল। রিসেপশনে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, এখন চলে যাবো উপরের দিকে। তবে আমাদের হোটেলের রুমটা ছিল ঠিক এরকম। আর হোটেলের সেকেন্ড ফ্লোর থেকে এদিকের এই পোর্শনে এলে আমরা ঠিক পাহাড় আর ব্যাস নদীর যে জল সেটাকে এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি এই সাইডের রুমটা থেকে। এখন ঘড়ি কাটায় বাজে 9:10 আর এখানকার দোকানপাট প্রায় বন্ধ। আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে। এই ধারাম সিং মার্কেট থেকে জালিয়ানার বাগ দেখা যায়। এই জালিয়ানার বাগ থেকে বাগ নিয়ে চলে যাবো গোল্ডেন টেম্পলের দিকে। আর এই রাস্তার শেষে গোল্ডেন টেম্পলে ঢোকার আগে এখানে কিন্তু জল দিয়ে পা ধুয়ে, ওখানে হাত ধুয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে গোল্ডেন টেম্পল। রাতের পরিবেশ, বুলেটের নিশানগুলো দেখতে পাচ্ছি এই জায়গায়। লোকে নিজেদের জীবন বাঁচানোর জন্য এই কুয়োর মধ্যে ঝাঁপ মেরেছিল। 120 জন মৃত শহীদকে বার করা হয়েছিল পরবর্তীতে।